कुरान कलामुल्लाह शरीफ इरशाद बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला सौफा युतीका रब्बुका फतरदा अला सौफा युतीका रब्बुका फतरदा। ऐ मेरे महबूब अल्लाह ने नबी को मुखातिब होकर फरमाते हैं क्या, ऐ मेरे महबूब आपका रब आपको अनकरीब इतना देगा जो आप राजी हो जाएंगे। बोलो सुभान अल्लाह। कैसा बात हुआ? आपका रब अनकरीब आपको इतना देगा जो आप राजी हो जाएंगे। यानी मुस्तफा राजी होंगे किस पर? खुदा पर। खुदा अनकरीब इतना देगा नबी को, अभी दिया नहीं देगा, अभी दिया नहीं देगा। আল্লাহ পাক বলছেন এ মাহবুব আমি আপনাকে অতি সত্বর অতি শীঘ্রই এত দেব যে আপনি রাজি হয়ে যাবেন। क्या बात है। कुरान का आयात मैं फरमा रहा हूं, कुरानेर आयात আমি বলছি, কোনো রাওয়ায়াত বলছি না। কেন? রাওয়ায়াত হলে সন্দেহ হবে, জাল হতে পারে, খিড়কি দিয়ে ধাক্কা দিতে পারে। ব্রেনের কাছে একটা খিড়কি আছে, শয়তান থাকলে ভেঙে দেবে। কিন্তু এই তো কোরআনের আয়াত, এখানে কোনো ক্ষমতা চলবে না। এই মাহবুব আমি অতি সত্বর আপনাকে এত দেব আপনি রাজি হয়ে যাবেন। খোদা চাইছে নবী মুস্তাফাকে রাজি করতে, আর নবী মুস্তাফার উম্মত নবী মুস্তাফার মাজমাতে নবী মুস্তাফা রাজি হলো বা না হলো দেখার দরকার নাই। খেয়েছি পেট ভারী, এখন কাঁদারি গিয়ে ঘুমাবো যাই। নবী মুস্তাফাকে আমাদের রাজি করার কি দরকার আছে? ও আল্লাহ বানিয়েছে, আল্লাহ রাজি করে। हाय इसीलिए शायर क्या फरमाते हैं, खुदा की रेजा चाहते हैं दोनों आलम, खुदा की रेजा चाहते हैं दोनों आलम, और खुदा चाहता है रेजाए मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सारा कायनात আল্লাহকে রাজি করতে চাইছে, আল্লাহকে খুশি করতে চাইছে যে আল্লাহ রাজি হয়ে যাক আমাদের উপরে। আর আল্লাহ কি চাইছেন? যে মুস্তাফা আমার প্রতি রাজি হয়ে যাক। বড় আফসোস, হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্নাকাটি করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা যালামনা আনফুসানা। ऐ পালনকর্তা, ऐ পালনে वाले, हमने जुल्म किया है, अपना नफ्स पर नफ्सेर উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানা, যদি আপনি রহম না করেন, দয়া না করেন, মিনাল খাসিরিন ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা খাসিরিন মে চলে যাएंगे, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বরবাদ হয়ে যাব। কে বলছে? আদম আলাইহিস সালাম। কিসের জন্য? একটু ঘুমের তন্ত্রাতে যেমন কারো মুখে হাত পড়ে গেলে বেয়াদবি হয়ে যায়, এটা গুনাহ নয়। তীর নিক্ষেপ করলাম নিশানা দেখে, কিন্তু তীরটা লাগলো না, সাইড দিয়ে বেরিয়ে গেল, এটা গুনাহ? হ্যাঁ না বলেন? এটা গুনাহ। নিশানা লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। তো এটা ঠিক এই রকম ভুল হবে, নবীদের গুনাহ বলা ভুল হবে, কাফের হয়ে যাবে। গুনাহ নয়, ঠিক লক্ষ্য ভ্রষ্ট। আল্লাহ পাক যে লক্ষ্য বস্তুটা দেখিয়েছে ও ধারে কাছে যেও না। দেখো নবীদের বেলায় ভুল টুটির কথা বলতে গেলে একটু আদব রেখে বলতে হবে। সামান্য এতটুকুর জন্য সব বরবাদ হয়ে যাবে। বাস সেই লক্ষ্য বস্তুটা ঘুমের তন্ত্রের মধ্যে একটু ভুলে গেছে, তার জন্য আল্লাহ পাক বললেন বেরো। হ্যাঁ, কেন নারাজ হলেন? কোন জায়গাতে নারাজ? কিসের জন্য নারাজ? ওই যে বলেছিলেন মনে আছে যে তোমরা চাইছো আদমকে না বানাতে,
কেন এরা খুন খারাপা করবে, মারপিট করবে, ধ্বংসপ্রাপ্ত হবে, দুনিয়া লাল করে দেবে, দুনিয়া ফাসাদ জ্বালিয়ে রাখবে। আচ্ছা, আমি আল্লাহ বুঝি না, তোমরা বেশি বুঝে গেছো। তোমরা তাসবিহ তেলাওয়াত করছো, হাম করছো, তার মানে খেলাফত তোমরা নেবে। আচ্ছা, খেলাফত তোমরা নেবে, ধান্দা এটাই। ঠিক আছে, এদের নামগুলো বলতে পারবে? আরে সূরা বাকারা পড়ে দেখো, আমি আরবি এবারত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এদের নামগুলো বলতে পারবে? তো ফেরেশতারা বলল, আমরা কি করে বলবো, আপনি যতটা শিখিয়েছেন ততটাই আমরা, তার বেশি বলতে পারলো না। তো যতটা শিখিয়েছে, কিন্তু এদের নাম কে বলবে? আদম, হযরত আদম আলাইহিস সালাম নামগুলো বলে দিলেন। আচ্ছা, এর জন্য মুফাসসিররা কি তাফসীর করেছে জানেন? মুফাসসিররা, আমি বিভিন্ন তাফসীর পড়ে দেখলাম, মুফাসসিররা তাফসীর করেছে, দেখুন ভাবতেও বড় অবাক লাগে। বলছে পৃথিবীতে যত রকমের সৃষ্টি আছে, এই সকল সৃষ্টিগুলো বাবা আদম আলাইহিস সালামকে শেখানো হয়েছিল, ফেরেশতারা জানতো না। বলে আচ্ছা, পানি বর্ষাবার দায়িত্ব কার হাতে? মিকাইল আলাইহিস সালামের হাতে। জান কবজ করার দায়িত্ব কার হাতে? মালিকুল মউত আলাইহিস সালামের হাতে। আচ্ছা, হাওয়া চালাবার, পানি বর্ষাবার, জান কবজ করার, এখান থেকে ওখানে বহন করে নিয়ে যাওয়ার, সব কিছু এক একটা দপ্তর, সেজদা করার, রুকু করার, এটা করার, আল্লাহ পাক এক একটা গ্রুপ, এক একটা দপ্তর ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছে, তুমি এই কাজ করবে, তুমি এই কাজ করবে, আল্লাহর একটা ফ্যাক্টরি। তো সবাই সব কাজ করছে। যখন কোনো সকলকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা এদের নাম বলতে পারবে? তো যারা যে দপ্তরে ছিল তারা তো সে নামগুলো জানতো, তো সে নামগুলো তারাই বলতো। আবার অন্য যারা জানে না, যারা জানে তারা বলতো। সবাই বলল আমরা জানি না। সর্বপ্রথম একটা কথা কি জানো, মুফাসসিররা তাফসীর করে, তাফসীর করার আগে আমি একটা প্রশ্ন করি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সেজদা করতে বলেছিল, যে আল্লাহ কাছে তো একদল ফেরেশতা সর্বদাই আল্লাহ সেজদায় পড়ে থাকে, বা এখনো আছে। একদল ফেরেশতা তারা সর্বদা সাজদায় লিপ্ত আছে, কেউ রুকুতে, কেউ কিয়ামে, কেউ তাসবিতে। তো যারা সাজদাতে লিপ্ত আছে, আল্লাহ যখন বললেন ফেরেশতাদের, সেই ফেরেশতারা আদমকে সাজদা করো, যারা সাজদাতে ছিল আল্লাহর সাজদাতে, তারা কি সাজদা ছেড়ে আদমকে সাজদা দিয়েছিল, নাকি আল্লাহ সাজদাতে লিপ্ত ছিল? বলো। সে বলতো হুকুম যখন করেছেন, আল্লাহর সাজদা বাদ দিয়ে, আল্লাহর সাজদা ভেঙে দিয়ে আদমকে সাজদা করেছিল। কেন? শয়তান আগেই বলতো, আমি একা সাজদা করিনি, শয়তান আমাকে বানালে। তোমার যে হাজার হাজার ফেরেশতারা সাজদায় তোমার জন্য পড়ে আছে, তারা তো আদমকে করেনি, তাহলে আগগুলোকে শয়তান বানাও না, সবাই সাজদা করেছে। তাহলে বোঝা গেল আল্লাহর সাজদা ছেড়ে আদমকে সাজদা, কোন সাজদার ওজন বেশি? আর ওই সময় আদমকে সাজদা করতে গিয়ে আল্লাহ ছিল কোথায়? পেছন দিকে আদমে না ডান দিকে? কত বড় বেয়াদবি হবে, আল্লাহ আলাদা থাকবে আর আদমকে সাজদা করবে। ভাই ডিগ্রি আলাদা, লফজি ভাষাগত দলিল পড়া আলাদা, ফতোয়া দেওয়া আলাদা, আর আরেফ আল্লাহদের কাছে গিয়ে ইলম হাসিল করা আলাদা। কারণ একটা ওয়াকিয়া মনে পড়লো, হযরত নিজামউদ্দিন আলাইহির রহমার নাম কেনা শুনেছে? সবাই জানেন তো? হযরত নিজামউদ্দিন মাহবুব ইলাহি আলাইহির রহমা তার এক মুরিদকে বলল, বেটা আমার জুতোটা সেলাই করে দিস। দুদিকে দুটো ফিতে বেল কেটে কেটে গেছে, ভালো করে সেলাই করে, সেলাই করতে নিয়ে গেছে মুচির কাছে। মুচি তো একটা বাজারে কোনায় বসে অন্যান্য বিভিন্ন খদ্দারের জুতো সেলাই করছে। তো করতে করতে যখন নিয়ে পৌঁছে গেল, বলছে দেরি করে না, এই জুতোটা দাঁড়িয়ে সেলাই করতে। তখন দেখলো জুতোটা তো এরকম, এত সুন্দর জুতো তো কোনোদিন দেখিনি। তার মানে আল্লাহর ওলিরা দামি দামি জুতো পরে, বোঝা গেল না? হ্যাঁ, কেন তাদের কদম তো দামি না? আরে যার কদমকে আল্লাহ বলে আমার কদম, সুবহানাল্লাহ বলেন। अरे वली का कदम किसका कदम? अल्लाह का कदम। वली का हाथ अल्लाह का हाथ, वली का जुबान वो तो लिसानुल्लाह है, আল্লাহ কা জবান। তো তাদের তো কদমে কম দামি জুতো থাকবে, তো সেই জুতোটা মুচি দেখে দেখছে, আরে এটা কার জুতো রে, এত সুন্দর, কার জুতো? তুমি যে নিয়েছো ওটা, এটা আল্লাহর জুতো। ভাই গৌর করছেন কি বললাম? হ্যাঁ, যা শুনেছেন সেটাই শুনেছেন। কার জুতো এটা? বলে আল্লাহর জুতো। বলে কি বলছো? বলে হ্যাঁ আল্লাহর জুতো।
বাদশাকে খবর দিল, সেই যেমন এই কুফরি কথা বলছে, শরীয়তের খেলাফ কথা বলছে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, কাজীর কাছে নিয়ে যাওয়া হলো, বিচার শুরু হলো। এই কি বলছো তুমি, ওই জুতোটা কার? বলে আল্লাহর জুতো। কাইসা বললেন বাদশা ছেড়ে দেন, মনে হয় দিমাগ খারাপ হয়ে গেছে, কিছু একটা অবস্থা ঘটে গেছে, এক কাজ করুন, একে এখন পরীক্ষা করা যাক, চট করে কোনো শাস্তি দেওয়া ঠিক হবে না, একে শাহী দরবারে নিয়ে যান, ভালো করে আরাম টারাম করান, খাওয়ান দাওয়ান, তারপরে দু একদিন পরে দেখা যাবে আমি বিচার কখন করবে। আর তো তাকে নিয়ে যাওয়া হলো শাহী দরবারে, খুব ভালো করে খাওয়ানো হলো, আদর যত্ন করে রাখা হলো, ঘুম করানো হলো। তারপরের দিন সকালবেলা 8টার সময় গিয়ে বলছে এখন দেখো তো কটা বাজে, 8টা বাজে। আচ্ছা এই ওটা কি পড়ে আছে? বলে ওটা কলম। আচ্ছা তাকে কি বলো তো? বলে একটা ঝাড়বাতি, গোলাপদানি, ফুলদানি সব বলে দিল। তাহলে তুই পাগল নয়? কলমকে কলম বলছে, টাইমকে ঠিক টাইম বলছে, তাহলে এটার নাম ঠিক বলছে, তাহলে কলম নয়, তাহলে এটা আল্লাহ জুতো। তো মারাত্মক, তাহলে তো পাগল নয়, এ তো ঠিকই আছে, দিমাগ সব ঠিকই আছে। তা আল্লাহ জুতো বললো কেন? আল্লাহ জুতো মানে আল্লাহ জুতো পরে, আল্লাহ জুতো পরে। এবার শাস্তি দেওয়া হবে, লোকজন জমে গেছে, শাস্তি রায় ঘোষণা করা হবে। এমন সময় পীর ও মুর্শিদ, मुरीद कितना आशिक है, पीर को तो आना पड़ेगा, पीर को तो आना पड़ेगा। ए मुरीद पीर के शरण करते भूले गए, पीर तो भूलबे नहीं, मुर्शिद भूलबे। मुर्शिद तो दवाना जुनून मस्त, अरे तू क्या लेगा, एक कुछ है सब तो मैंने दे दिया मुर्शिद की कदमों में। जैसा गरीब नवाज ने फरमाया, आप सुने, जाने मन सारम बिनाए हुसैन, मानम गोलामे गोलामाने हुसैन, फरसिला आमी आमार जान मन तन हुसैनेर कदम तले सौंपे दिएছি। खाजा गरीब नवाज बोलছেন, আমি আমার জান মন তন সবকিছু হুসাইনের বুনিয়াদে হুসাইনের কদম তলে সৌঁপে দিয়েছি। হুসাইনের আওলাদ হয়ে কি বলছে দেখুন, গোলামের দাম কত। আরে যে হোসেনের গোলাম, আমি হোসেনের আওলাদ হলেও কিন্তু আমি হোসেনের গোলামের গোলাম, এ গোলাম। এর তাসবিহ করা আজকে সময় নেব না, এদিকে আমি সময় দেবো না। গোলামের যে তাসবিহ, তো পীর ভুলে না পীর চলছেন। বলে এখানে এত লোক কিসের? বলে একটা পাগলের বিচার হচ্ছে। বলে পাগল, বলে সে আল্লাহর জুতো বলছে, কার জুতো নিয়ে সে জানি না, বলে সে আল্লাহর জুতো। বলে দেখি একটু সরো, রাস্তা দাও। পীর সাহেব সবাই চেনে, রাস্তা দিয়ে দিল। কাই সাহেব কি ব্যাপার? বলে আগে বসুন, আরে আপনি এই দরবারে এসেছেন, বলতে পারতেন, আপনাকে আনা হতো। বলে ঠিক আছে ঠিক আছে, কি ব্যাপার? বলে বলছে আল্লাহর জুতো। কই জুতোটা দেখি? বলে হ্যাঁ, ও এই জুতো। কি বলেছে? বলে ওটা নাকি আল্লাহর জুতো। ও তো ঠিকই বলেছে। বলে হুজুর আপনিও বলছেন ঠিক, তা আপনি যখন বলছেন ঠিক, দলিল? বলে কোরআন খুলে দেখো, আসমান আর জমিন কায়নাতের মধ্যে যা কিছু আছে, আল্লাহ কোন জিনিসটা তোমার আমার বলে নাই, সবই বলেছে ও সব আল্লাহর, অতএব জুতোটাও আল্লাহর। এ পীর আরে ফানা আল্লাহ কি জি, এত সহজে বুঝে নেব। তো আদম শাফিউল্লাহ 300 বছর কাঁদলেন, কি নাম বললেন? নামটা কি? ওখানে নাম বলেছিলেন যে এদের নামগুলো বলে দাও। তো আদম বলেছিলেন, এ মুহাম্মদ, এ আলী, এ ফাতেমা, এ হাসান, এ হুসাইন, এ ইমামে সাজ্জাদ, এ ইমাম বাকির, এ ইমাম জাফর সাদেক, একের পর এক 14 মাসুমের নাম আমার আদম শাফিউল্লাহ বলে দিলেন। বলে খবরদার, এটা হলো সাজারা, কিয়ামত পর্যন্ত বেলাত আলীর দ্বারাই চলবে, এই সাজারার ধারে কাছে যাবে না। ওটার নাম গাছ, গাছটাকে বলা হচ্ছে জাউকাস সাজার। কোরআনে এরা বলে গন্ধম খেয়েছে, কোরআন বলছে জাউকাস সাজার, গাছকে চিখে নিয়েছে, গাছকে চিখে নিয়েছে। অর্থাৎ আহলে বাইতের মধ্যে যে রাজ রহস্য সেটা একটু চিখে নিয়েছে। আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ এতেই নারাজ হলো। বেরো। তো আদম যখন জান্নাত থেকে বেরোচ্ছে, বলে আদম জান্নাত থেকে বেরোচ্ছ, পরনে যে পোশাকটা আছে ওটা কোথাকার জানো? ওটা দুনিয়ার নয়, ওটা জান্নাতের। দুনিয়াতে যাবে, জান্নাতের পোশাক তুমি পরে যাও, খোলো জান্নাতের পোশাক খোলো। বলে আল্লাহ কি পরবো? বলে বড় বড় পাতা আছে, আঞ্জির পাতা বড় বড় সেলাই করে ঢাকা দিয়ে জান্নাতের পোশাক খুলে আসতে হলো। কেন না আল্লাহ পাকের কানুন, জান্নাতে যারা আসবে
তারা জান্নাতে এসে জান্নাতের পোশাক পরিধান করবে, কিন্তু জান্নাতের পোশাক পৃথিবীতে যাবে না। এই জন্য আদম আর হাওয়াকে জান্নাতের পোশাক খুলে আসতে হলো। তাই বলি, তাই যদি ঠিক হয় তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, ওরে আল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি বিভিন্ন কিতাবের মধ্যে আহলে বাতের শান শওকত পড়তে গিয়ে জান্নাত থেকে মা খাতুনে জান্নাতের জন্য জান্নাতি লেবাস এসেছিল। ইমাম হাসান আর হোসেন আলাইহিস সালামের জন্য জান্নাতি পোশাক এসেছিল। আল্লাহ রে, তুমি যাকে সাজদা করিয়েছো, মুআল্লিমুল মালাক কি বলে, কিবলা করেছো ফেরেশতাদের, সাজদা করিয়েছো, মসজিদ বানিয়েছো আদমকে, মসজিদ বানিয়েছো আদমকে, সাজিদ বানিয়েছো ফেরেশতাদেরকে, সাজদা করিয়েছো। সেই আদমের সম্মান কত বড়, তার থেকে জান্নাতের পোশাক খুলে নিলে। এত জান্নাতের পোশাক যদি পৃথিবীতে না আসে, তাহলে তুমি আবার জান্নাতের পোশাক কানুন ভেঙে কেন পাঠালে? তোমার কানুন কেন বলবৎ থাকলো না? তোমার যদি এটাই কানুন হয়, এটাই যদি ডিসিপ্লিন হয়, এটাই যদি আইন হয়, তাহলে আদমকে পোশাক খুলে আসতে হলো। সেই আদমের স্তরে তরে 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 আওলাদ হিসাবে পাক পাঞ্জাতানির মধ্যে মা ফাতেমার জন্য কি করে পোশাক এলো, ইমাম হাসান হোসেনের জন্য কি করে পোশাক এলো? আমি তো আলমে আরবাতে প্রশ্ন করি আর খুঁজে খুঁজে পাইনি। তখন আমি দেখলাম যে একটা কারখানার কথা মনে পড়লো। কারখানার একজন মুরি, কারখানার সেই মালিকটা আমার হলো পীর ভাই, কারখানার মালিক আমার পীর ভাই। সে দেখি যখনই আসে নতুন নতুন পোশাক পরে আসে, মানে কি রে ভাই বাড়ি আসো নতুন পোশাক? বল দূর ভাই, গিয়ে খুলে দেবো। খুলবো মানে বলে আমার তো সব তৈরি করি, কারখানা আছে, পরে চলে এলাম, ফের গিয়ে আয়রন করে বিক্রি করে দিলাম। আচ্ছা, তো মনে পড়ে গেল, তার মানে এর কারখানা, এর নিজের পোশাক, এ খুলতেও পারে, পরতেও পারে, আয়রন করে বেচতেও পারে। তো বুঝা গেল, আল্লাহ বুঝেছি জান্নাতের সরদারনি মা ফাতেমা, অতএব তার আওতায় যদি জান্নাত, তো অতএব তার জন্য কোনো কানুন নাই। সে তার জান্নাতি পোশাক জান্নাতেও পরতে পারে আর দুনিয়াতেও নিয়ে সে পরতে পারে। ইমাম হাসান হোসেন জান্নাতি নওজওয়ানদের সরদার, তাদের সঙ্গে তোমার আমার এক করলে হবে না। জান্নাতি পোশাক সেখানেও পরতে পারে, আবার জান্নাত থেকে মাঙিয়ে এখানেও পরতে পারে। কাদের সঙ্গে পাল্লা দিচ্ছ? দরুদ পড়বো তাদের নামে, করবো তাদেরকে পেছনে। কি সাংঘাতিক আকীদা! আদম শাফিউল্লাহ 300 বছর কাঁদে, কাঁদো কেন না? আল্লাহ রাজি হয়ে। তাহলে আদম তুমি কাঁদছো, বোঝা গেল আদম আল্লাহকে রাজি করতে চাইছে। কেন কাঁদছে না? আদম চাইছে আল্লাহ তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। নূহ নবী আলাইহিস সালাম তাবলীগ করতে যাচ্ছেন, নূহ নবী আলাইহিস সালাম তাবলীগ করতে যাচ্ছেন। তাবলীগ করতে করতে কাফেররা তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে এমন মারতে লাগলো যে পাথরে ঢাকা পড়ে গেল, পাথরে চাপা পড়ে গেল, কাফেররা মেরে চলে গেল। নূহ নবীর কিছু মুসলিমে কম ঈমানদাররা পরক্ষণে এসে নূহ নবীর উপর থেকে পাথরগুলোকে সরিয়ে নূহ নবীকে নিয়ে গেলেন বাড়িতে। নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে, সেবা শুশ্রূষা করিয়ে কি করলেন? তাকে সুস্থ করলেন। যেই সুস্থ হলো, নূহ নবী আলাইহিস সালাম ফের বেরিয়ে যাচ্ছেন। উম্মতেরা জিজ্ঞেস করছে, ইয়া নবী আল্লাহ, নূহ নবী আল্লাহ, আপনি কোথায় চলেছেন? না, আমি তাবলীগ করতে যাচ্ছি। কাদের কাছে? না, ওই যে কাফেরদের কাছে। আল্লাহর হুকুম হয়েছে। বলে ওরা তো মেরে ফেলবে। বলে মেরে দেয়, মেরে দিক, কিন্তু আল্লাহ পাকে তাবলীগ করার জন্যই তো আমি নবী হয়ে এসেছি। অতএব কাজটাই হলো আমার, তাবলীগ করতে হবে। কেন? তা না হলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই আল্লাহ যেন, নূহ নবীও চাইছেন আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যান। মুসা নবী, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সঙ্গে যখন 70 জন তার সাহাবা যাচ্ছেন, কি জন্য? যে আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, কে বিশ্বাস করবে? আপনাকে আমরা তখন মানব। চলুন আমরা আল্লাহকে দেখতে চাই এবং আল্লাহর আওয়াজ শুনতে চাই। বাধ্যতামূলক মুসা নবী নিয়ে যাচ্ছেন। যেই তুর পাহাড়ের সামনে গেলেন, কোথায় তার সাহাবা পিছনে রেখে দিয়ে হন্তদন্ত হয়ে ছুটছে, উপরে উঠছে পড়ছে। হে মুসা, তোমার রক্ত ঝরঝর করে ঝরছে, উঠতে পড়তে কেন এলে? না আল্লাহ, এরা আপনাকে জানে না, আমি তো জানি। তা আপনার আদমের জন্য আমি ছুটি ছুটি এলাম, উঁচু নিচু আমি রাস্তা দেখিনি, তাই উঠতে বসতে পড়তে আমি এসেছি। রক্ত ঝরলে ঝরুক, কিন্তু আপনি না নারাজ হয়ে যান, আপনি যেন আমার প্রতি রাজি হয়ে যান। মুসা নবী চাইছেন
আল্লাহকে রাজি করতে। ইব্রাহিম খলিলুল্লাহ তার সাদের কত স্নেহের পুত্র ইসমাইল জাবিউল্লাহকে কুরবানি করতে চাইছেন মুক্তাসার। কেন না, ইব্রাহিম চাইছেন আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়। হে ইসমাইল, তুমি কি করে যেতে পারো না, আমিও আদেশ পেয়েছি, আমি কুরবানি হয়ে গেলে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে। তো ইসমাইলও চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক। ঈসা রুহুল্লাহ চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক। নামাজি শীতকালে কনকনে বরফের মতো পানিতে উজু করে একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে ঠক 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 করে মসজিদ পানে ছুটে চলেছে আর কাঁপছে। চাচা যাচ্ছে আর ভাতিজা রাস্তায় দেখতে পেয়ে কাজে যাচ্ছে, দেখতে বলছে চাচা কোথায় যাচ্ছ? বলছে নামাজ পড়তে। কোথায়? না মসজিদে। হ্যাঁ গো চাচা, 2 রাকাত নামাজ মসজিদে পড়লে হয় না? কনকনে ঠান্ডা বরফের মতো পানিতে উজু করে ঠক ঠক করে চলেছো, মারা যাবে যে। মারা যাবো, আল্লাহ তো রাজি হবে। তো নামাজিও চাইছে যে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়। কোন মানুষ যার মালিকের নিসাব ধন দৌলত আছে তাকে আপনি বলুন ভাই চা খাবেন, এত কঞ্জুস, সে এড়িয়ে যাবে না খাওয়াবার জন্য। গরিবের মেয়ে বিয়ে দিতে পারছে না, একটা কোনো কাজ লেগেছে, ও ভাইজান আপনি তো হজে যাবেন, 5,000 টাকা দেবেন, আমার কাছে টাকা নাই, দিলে আমার কিছুটা সলভ হবে। হ্যাঁ, তুমি যেন রোজগার করতে গেছো, তোমাকে 5,000 টাকা দিতে হবে, 500 টাকা নিয়ে যা। তো সে 5,000 টাকা দিতে চাইলো না গরিব মেয়ের জন্য। কিন্তু রমজান মাসের পরেই 4 কোনা দুয়ারি একটা কাবা বাইতুল্লাহ তাকে চক্কর দেওয়ার জন্য, তওয়াফ করার জন্য লাখ 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 2-3 লাখ 4 লাখ টাকা খরচা করলে। হে হাজী সাহেব, একজন মেয়ে গরিব, তার বিবাহের জন্য 5,000 ছেলে তুমি দিলে না, মাত্র 500 দিলে। আর তুমি একজন ব্যক্তিকে চা খাওয়াতে চাও না, কিন্তু 3-4 লাখ টাকা খরচা করলে হজের জন্য। বলে আমি মালিকের নিসাব, ওগুলো হলেও ছোট গুনাহ হবে, মাফ করে দিতে পারে খোদা, কিন্তু মালিকের নিসাব হয়ে যদি হজটা আদায় না করি তাহলে ফরজ আইন কানুন মোতাবেক আমার বড় সাজা হবে। তাই আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়, এই জন্য আমি এত টাকা খরচা করলাম। আচ্ছা, মানুষ রোজা মাসে রোজা রেখেছে, শুকিয়ে যাচ্ছে, কঙ্কাল হয়ে যাচ্ছে, ছেলেরাও রোজা রেখেছে, বাবা ফ্রিজে ঠান্ডা পানি আছে, ফল টল আছে, খেয়ে জানা, ছিটে বাড়া বেরিয়ে যাচ্ছে, পাঁজরা বেরিয়ে যাচ্ছে, হাড়গোড় বেরিয়ে যাচ্ছে, মারা যাবি বাবা, প্রাণ ওষ্ঠা করতো, কিন্তু বলছে কি মারা যাব, কিন্তু আমি রোজা ভাঙবো না। তা রোজাদারে চাইছে যে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়। মোলাজা ফরমান ও অনুযুক্তিন, রোজাদার চাইছে যে আমার প্রতি আল্লাহ যেন রাজি হয়ে যায়। নামাজি চাইছে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়। হাজি চাইছে আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়। আদম সাইফুল্লাহ চাইছেন আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যান। নূহ নজিউল্লাহ চাইছেন আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যান। মুসা কালিমুল্লাহ চাইছেন আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যান। নূহ নজিউল্লাহ চাইছেন আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যান। আমরা চাইছি আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যান, আর আল্লাহ চাইছেন আমার নবী মুস্তাফা যেন আমি আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যান। या रसूल अल्लाह, अहले सुन्नत, ख्वाजा का दामन, गौस का दामन। तो ब्रदर मिल्लत, अल्लाह पाक की चाहिए, अल्लाह पाक चाहिए। इसीलिए शायर क्या फरमाया, जो कायनात चाहते हैं, खुदा की रजा चाहते हैं दोनों आलम, खुदा की रजा चाहते हैं दोनों आलम, और खुदा चाहता है रजाए मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। जी तो आइए সেই মুস্তাফার জন্য আল্লাহ পাক কি বললেন যে আমি আপনাকে এত দেব অতি শীঘ্রই আপনি রাজি হয়ে যাবেন। আচ্ছা, আল্লাহ কি দেবেন তবে নবী পাক রাজি হবেন? নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, টুপি জুব্বা, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা, মুহতাসান ওয়াজিব, ফরজ, যা কিছু উসুলের দিন, ফুরুয়ের দিন 23টা বছর নাজিল হয়েছে। আল্লাহর নবী কি রাজি হয়ে গেছেন বা আল্লাহকে নবীকে রাজি করতে পেরেছেন? আজকের এই টপিকের উপরে দেখার বিষয়, ঠিক না বেটি? নাকি বুঝতে পারলাম না? একবারে নতুন টপিক। আল্লাহ পাক বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, मेरे महबूब आन करीब मैं आपको इतना देगा
आपका रब आपको इतना देगा जो आप राजी हो जाएंगे। আমি অতি সত্তর আপনাকে এত দেব যে আপনি রাজি হয়ে যাবেন। তা আল্লাহ কি দিলেন? নবী বেশক রাজি হয়েছেন। কি দিলেন? কি দিয়ে নবীকে রাজি করলেন? এই কথাটা এই পর্যন্ত আমি স্থগিত রাখলাম। এই রাজি করার বিষয়টা যদি ওয়াজ ছাড়বো, টপিক শেষ করব, ঠিক সেই মুহূর্তে আমাকে বলবেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আল্লাহ কি দিয়ে রাজি করেছেন নবী মুস্তাফাকে, এবং আমরা সেই আল্লাহ পাকের দেওয়া নবী মুস্তাফা রাজি হয়েছেন আর মুস্তাফার রেজাটাকে আমরা নিতে পেরেছি কিনা বলে আমি আমার টপিক শেষ করব ওয়াজ শেষের দিকে। ঠিক আছে, এবারে আমি আসি আমার নবী কি। আমরা যে কোনো বিষয়ে যখন হতভম্ব হয়ে যাই, খুঁজে না পাই বা অবাক হয়ে যাই, ভাই দলিল প্রমাণ এই জায়গাটা কেউ দখল করলে, ভাই কার জায়গা? তো বলে আমার। তোমার দলিল তো যে দলিল দেবে, যে রেকর্ড দেবে তার জায়গা, আর জানি দিতে না পড়বে কি গো তার জায়গা না। এটাই তো আইন কাউন্ট চলে। তা আজকে আমরা দলিল কাকে দেখব? দলিল তো আমরা বিভিন্ন কিতাব দিয়ে দেখি, কিন্তু আসল দলিলটা কি আমরা একবার দেখেছি? আসল দলিলটা কি? সূরা নিসা 164 নম্বর আয়াতে কারিমাকে দিয়ে আমি আল্লাহ পাকের দলিল সাব্যস্ত করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা খুব জোরে হয়ে গেল, একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। ও এটা আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস। এখানে কোনো মোল্লা, মৌলবী, মুফতি, মুহাদ্দিস বা ইমানদার, ফকির, দরবেশ, পীরের দল কাউকে বলেনি। কায়নাতের যত মানুষ, নাস হে জগতের মানুষ, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক বলছেন, চাই তুমি মানো না মানো, কিন্তু আল্লাহ পাকের আদেশ। ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তাহকিক অবশ্যই এসে গেছে, চলকে আয়া হ্যায়। গৌর করছেন, চলে এসেছে, জাআকুম তোমাদের কাছে এসে গেছে। ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ হতে, তোমাদের রবের তরফ হতে তোমাদের কাছে এসে গেছে কি? বুরহান, অর্থাৎ দলিল। দলিল চলে আসে, দলিলকে নিয়ে আসতে হয়। ভাববার কথা নাই, সব চুপ করে আছেন, ভাবছেন। আল্লাহ কি বলছেন? কাদ জাআকুম, তাহকিক অবশ্যই তোমাদের কাছে এসে গেছে। বুরহান দলিল, বুরহান রাব্বিকুম, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ হতে, বুরহানুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ হতে দলিল এসে গেছে। ওয়া আনজালনা ইলাইকুম, এবং আমরা নাজিল করেছি তোমাদের দিকে, নূরাম মুবিনা, সুস্পষ্ট প্রকাশ্য খোলা নূর। জোরে বলেন, নূর নাজিল করেছেন, সুস্পষ্ট প্রকাশ্য নূর আল্লাহ নাজিল করেছেন। আর বুরহান আল্লাহ পাকের পক্ষ হতে নিজেই চলে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুরহান চলে এসেছেন আর নূর নাজিল হয়েছে। দুটো দিকে দেখতে গিয়ে দেখতে পাই এক, দুটো দিকে দেখতে পাই দুই, কিন্তু দেখি তো একজনকে। কালেমায়ে শাহাদাত পড়েন না, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ মালিক সিরাতে মুস্তাকিম দেখা। নবী দেখেন, নবী আল্লাহর কাছে চাইছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম,
তাদেরই রাস্তায় চালাও যাদের উপরে তোমার নিয়ামত। নবীর থেকে বড় নিয়ামত আগে কি আছে? হ্যালো, সূরা ফাতিহা পড়ে নবীকে বলছো নামাজ পড়ে পড়ে নবীর নাকি পা ফুলে গেছে, তো নামাজ পড়ে তো সূরা ফাতিহা লাজিম না? তো নবী বলতেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমে কায়েম রাখো, দেখাও, পরিচিত করো, যে মানে করে তর্কে আমি যাব না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানেটা কি করবে? তাদের পথে রাখো বা তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। নবী যদি নামাজ পড়ছেন, নবীর থেকে বড় নিয়ামত কে আছে? তার দিকে নবী বলছে আল্লাহকে আমাকে চালাও। তো সূরা ফাতিহার যেখানে ইলম নাই, বিসমিল্লাহর যেখানে জ্ঞান নাই, ফতোয়ার ভর্তি উড়ি কেন? নো নো নো, যে কথা তোমার বুঝে আসে না সেখানেই ফতোয়া দাও, কিন্তু একটু আল্লাহর ওলির দরবারে যাও, ফতোয়া দেওয়ার মুখ বন্ধ হয়ে যাবে। জি, এই জন্য আমরা পৃথিবীতে সবাইকে মুসলমান দেখতে পাই, খালি ফিরকাবাজ মৌলবী ব্যতীত সবকে মুসলমান দেখতে পাই। বাকি হায় হায় হায়, প্রমাণ দেব কোরআন থেকে ইনশাআল্লাহ। সবাই ইবাদতকারী, কুত্তা, শুয়ার, হনুমান, বাদর, চার পায়ে জানোয়ার, হাইওয়ান, ইনসান, कुछ भी हो, खेचर गोचर आसमान जमीन सब इबादतकारी, सब मुसलमान। बाकी रয়ে গেলাম আমরা গাধার মতো। আবে কোরআন বলছে, আসবো ইনশাআল্লাহ, আসবো খুব অল্প সময়ের মধ্যে আমি একটু দেবো। আগে এক একটা আয়াতের উপরে আমি একটু তাফসীল বড় করতে গেলে সময় লেগে যাবে, মুক্তাসার। জি আচ্ছা বলেন, নবী পাক যখন কালেমা পড়েছেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উনি তো খুদ নবী। উনি কোন নবীর উপরে সাক্ষী দিচ্ছেন? উনি তো খুদ মুহাম্মদ। উনি কোন মুহাম্মদের উপরে সাক্ষী দিচ্ছেন? নিজেই প্রমাণ দিচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও মুহাম্মদ আল্লাহর রাসূল। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা মুহাম্মদ, রাসূল মুহাম্মদের সাক্ষী দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা মানে ইবাদত গুজার যারা করে তাদেরকে বান্দা বলা হয়, আর রাসূল হলো দলিল। দলিল কাকে বলে? যেমন সিফিন যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম কি বলেছিলেন 12,000 খারেজিকে, এই ওটা যে দেখছো ওটা সামেত কোরআন, সাকেত কোরআন, ও বলতে পারে না, কিন্তু আমি বলনে वाला কোরআন বলছি, यानी আলী না দেখে কোরআন, বলুন সুবহানাল্লাহ। তো আলী ও মাল कुरान और कुरान अली, यानी अली एक है, लेकिन अली कुरान के साथ है, कुरान भी अली के साथ है, देखने में एक अली है। यानी नाते के कुरान हो, बोलने वाला कुरान भी है, फिर भी अली है। तो नबी मुस्तफा दलील बतलाने वाला भी है और खुद बुरहान दलील बन के आए भी। খুব দলিল বনে এসেছেন, বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে বুরহান এসে গেছে, দলিল এসে গেছে। ও कैसा দলিল है देख लो, अल्लाह की तरफ से जो दलील है। क्या? इन्नल लजीना युबायुनका इन्नमा युबायुना अल्लाह यदुल्लाहि फौका अयदीहिम। ए हबीब, आपसे जो বাইয়াত করতে हैं, আপনার কাছে যারা বাইয়াত করছে তারা আল্লাহ কি বলছে, তারা আপনার কাছে নয় আল্লাহর কাছে বাইয়াত করছে। यानी मुस्तफा से বাইয়াত करना, खुदा से বাইয়াত होना। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে, ওটা মুহাম্মাদের হাত হলো, ওটা আল্লাহর হাত। কি মুহাম্মদকে খোদা বলা যাবে? নো, মুহাম্মদকে খোদাও বলা যাবে না, আবার খোদা থেকে আলাদা করাও যাবে না। কি সাংঘাতিক ব্যাপার! খোদা থেকে আলাদা করলেও কাফের, আর খোদা বললেও কাফের। বড় ঝামেলায় পড়ে গেলাম ভাই, শুকরিয়া, বড় ঝামেলায় পড়ে গেলাম। তাকরীর খানকাহি ওয়াজ তো আমি করতে পারবো না, কারণ এটা আম জনতার মজলিস, বাস হালকা করে দিয়ে যাব। কারণ খানকাহি বক্তব্য আলাদা, সে জায়গায় এখানে আম অনেকে আছে, নিতে পারবে না লোড সবাই। জি, খাজা গরিব নওয়াজ বলছেন, খাজা গরিব নওয়াজ বলছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ রামাকে বেটা কুতুব, জি মওলা, এমন কিছু নসিহত দিও না তার ইমানে খলল আসে, আর এমন কিছু নসিহত দিও না যে খানেওয়ালা দিল ভরে না, এরকম করতে যাও না। যেখানে খানেওয়ালা থাকে খাওয়াবে, যেখানে খানেওয়ালা নাই তাকে দুধ খাইয়ে ছেড়ে দেবে।
বলেন 2-3 বছর 2.5 বছরের ছেলেকে যদি বিরিয়ানি কোরমা কোফতা পোলাও দেওয়া যায়, খাওয়ানো যায়, মরে যাওয়ার উপক্রম। আর যদি 80, 50, 60, 70, 80, 90 বছরের ভাই সবাই, এটাও তো খাদ্য, ছেলেরা খায় দুধের শিশি, তাতে ওই দুধের শিশিটা যদি 30, 40, 50, 60, 70 বছরের পুরুষদেরকে দেওয়া যায়, মুখের দিকে দেখবে ঠাট্টা করছিস, বলে কেন বাবা, দেখছে না শিশুগুলো খাচ্ছে, খাওয়া জিনিস তো ওরা তো খাচ্ছে। বলে আমি ওদের বয়স পার হয়ে চলে এসেছি, ওইটা এই বয়সের নয় যে আমাকে খাদ্য দিবি। অতএব দুধের শিশিটা শিশুর জন্য, আর বিরিয়ানি কোরমা কোফতা পোলাও আমাদের জন্য, অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ। দুটো খাবার কিন্তু সকলের জন্য নয়। তাই আমাকেও এখানে ভেবে চিনতে মুখের দিকে দেখে ওয়াজ করতে হয়। কোনো সময় জুনুন এসে বেরিয়ে যায়, ফের আবার স্টপ করে দিই, কিন্তু কিছু করার নাই বলে যখন একটু হালকা করে বেরিয়ে যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন দলিল। কোন দিকে দলিল? আল্লাহ তো আসতে পারবে না, জি, তো আল্লাহ নিজেই বলছি আমি হেদায়েত করি। কি? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো সূরা বাকারা। আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। কে ওয়ালি? কে ওয়ালি? জোরে বলেন, শুনছেন তো আপনারা? আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। বলি আল্লাহ তুমি যখন ওয়ালি, ওলির কাজ কি? না ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইমানদার দিগকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যাওয়া। তো আল্লাহ তুমি যখন ওলি, তুমি কখনো তো আসো নাই, তোমার নাম কোরআনে একবার নবীও পেলাম না, তুমি বলনি একবারও যে আমি আল্লাহ নবী, আমি আল্লাহ খলিফা, আমি আল্লাহ ইমাম। তুমি যদি ইমামও হতে পিছনে 2 রাকাত নামাজ পড়তাম। আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ আলা ইন্না আম্বিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোরআনে আছে নেই? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ নিজেকে ওলি বলছে, ওলির খতম আছে, রেসালাতের খতম আছে, ইমামতের খতম আছে, নবুয়তের খতম আছে, কিছু বেলায়েতের খতম আছে, এই কি বলছি খেলাফতের খতম আছে, বেলায়েতের খতম আছে। কেন? শুরুতে আল্লাহ ওলি, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ তার ঘরে আলীকে পাঠিয়ে বেলায়েতের মালিক বানিয়ে কিয়ামত পর্যন্ত আলীকে বানিয়ে দিয়েছে ওলি। মানে শুরুতেও আল্লাহ ওলি আর আখেরেও আলী ওলি। নিজাম মাঝখানে, নিজাম মাঝখানে, বুরহান দলিল। তাহলে সবই মুহাম্মাদের মধ্যে দিয়ে। আর নূর, তাহলে আল্লাহ তুমি যখন ওলি, নূরের দিকে নিয়ে যাবে অন্ধকার থেকে, তো তুমি তো আসবে। বলছে না, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, যে বুরহান দলিল তোমাদের কাছে পাঠিয়েছি আমার তরফ থেকে গিয়েছে না, ও খুদ নূর, ওর দিকে নিয়ে আসার জন্য ও খুদ নিজেই তোমাদেরকে টানবে। যে আসার আসবে, নূরের মধ্যে থাকবে, যে থাকার অন্ধকারে থাকবে। আল্লাহর নবী হলেন নূর। এমন এক জাতি নূর, জাতি দলিল। এরকম দলিল আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী জাতি দলিল নয়। তারা যা মুজিজা দেখিয়েছে, যেমন মুসা নবী কি দেখিয়েছেন, আশা অজগর হয়ে গেল, মুসা আলাদা, আশা আলাদা। ঈসা নবী পাখি বানিয়ে, মাটি কাদা পানি ছেনে পাখি বানিয়ে আল্লাহর ইজেন নিয়ে হুকুম করলেন পাখি। মাটি কাদা আলাদা, ঈসা নবী আলাদা। ইব্রাহিম নবী পরিন্দাদের জবাই করে, 4টে পরিন্দাদের জবাই করে কিমা করে ফেললো, মিশিয়ে ফেললো, ফের জায়গায় রেখে দিল। এই যে যার নাম ধরে ডাকলো উড়ে চলে গেল। পরিন্দা আলাদা, ইব্রাহিম আলাদা। জি, তাহলে তারা হলো সিফাতি নবী, সিফাতি দলিল নিয়ে এসেছে। আর আমার নবী খুদ বুরহান জাতি দলিল নিয়ে এসেছে। কি না, আমার নবী এমন নবী, আমার নবী খুদ জাতি দলিল, তার ছায়া ছিল না। আমার নবীর ছায়া ছিল না। জোরে বলে কি ছিল? ছায়া, ছায়া ছিল না। জি,
মানা না মানেন নবী পাকে ছায়া ছিল, বিশ্বাস আছে তো নাই কি নেই? আরে খুদ নবী নূর, নূর যখন মেনে নিছে, নূরের যদি ছায়া হয় সে নূরের দাম কি? নবী যখন খুদ নূর, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হ্যাঁ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস আবার অনেক মোল্লা মানে না, এটা জয়ীফ হাদিস, মওজুদ, বানাওয়া, জালি, এর সঠিক সনদ ঠিক নেই, এত রকম। আচ্ছা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, ভাই শেষ রাতে দিয়েছেন, ঘুমের তো একটা তন্ত্র আসবে আর আমাকে মাঝে মাঝে ঠেলে ঠেলে বকতে হবে, এটাই হচ্ছে আমার চিন্তা, কেন ভোরের দিকে ঘুমের একটা তন্ত্র থাকে, তো এই জন্যে। আর আমারও তো আজকের ঘুমটাই বেকার করে দেবে, যদি বলতো যে ভাই আপনার এত টাইম আছে, আমি একটা লম্বা ঘুমিয়ে নিতাম, টাইমও দেয়, কেউ বলে 11টায়, কেউ বলে 12টায়, এই ভেবে ভেবে আমারও ঘুমটাও নেই। বদলা নেবো কি শিউলি গ্রামের বদলা নেবো, মোহাব্বতের ভালোবাসার পয়গাম দিয়ে বদলা নেবো ইনশাআল্লাহ। কিসের বদলা? ভয় পেয়ে গেছে এতক্ষণ, না বদলা নেবো মোহাব্বতের। কোন কোথায় যাচ্ছিলাম আমি, ঘুম ভাঙাবার জন্য একটু একটু এরকম বলবো, বুঝলেন? কোন কোথায় যাচ্ছিলাম? জাতি সিফাতি দলিল না, তো সব নবী হলেন আল্লাহ পাকের তরফ থেকে সিফাতি দলিল, আমার নবী হলেন খুদ জাতি দলিল। এ ভাই জান, আল্লাহর জাত আর আল্লাহর সিফাত দুটো কি আলাদা করা যাবে? যারা মারফতওয়ালা আছে সবাইকে বলিনি কিন্তু, পানির জাত পানির সিফাত দুটো আলাদা করা যাবে? ভাবতে বড় ভাগ লাগে না, অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছি। তো আল্লাহ যেখানে সিফাতি সেখানে জাতি, যেখানে জাতি সেখানে সিফাতি, শুধু জহির হয় কি, জহুরটা হয় কি, বা সিফাতির আয়নাতে দেখতে পেলেই দেখতে পাবে সেই ছবিটা নূরে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ সেই সিফাত কি? কুনতু কানজান, হাদিসে কুদসি, কুনতু কানজান মাখফিয়ান, আল্লাহ পাক বলেন আমি পুশিদা খাজানা থা, লুকায়িত সম্পদ ছিলাম। কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু, অতঃপর আমি প্রেম করতে লাগলাম, আমি मोहब्बत করতে লাগলাম। तू तो अकेला है, मोहब्बत किससे करेगा? मोहब्बत करने के लिए दोनों चाहिए। तू अकेला है। আচ্ছা এই কুনতু কানজানের দুজন বুঝা গেল না? আল্লাহ কি বলছেন? কুনতু কানজান, আমি লুকায়িত খাজানা, খাজানা মানে সম্পদ। কি বলছি? আমি লুকায়িত, তার মানে আল্লাহ লুকিয়ে আছে, লুকিয়ে থাকার মতো জায়গায়, একটা এমন একটা জায়গায় লুকিয়ে যাব কেউ দেখতে পাবে না, তাহলে কিছু না কিছু একটা ঢাকা আছে না, বুঝতে পারলাম না। কাউকে চাদরের ভেতরে লুকিয়ে দিলাম, সে বল, তাকে জিজ্ঞেস তুই কোথায় ছিলি? বলে আমি লুকিয়েছিলাম। কোথায় লুকিয়েছি? চাদরের। তা আল্লাহ বলছে আমি লুকায়িত খাজানা। বলি আল্লাহ তুমি কোথায় লুকিয়েছিলে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবী পাকের শান শুনবে, কিতাবের কথা বলবো আর কিতাব থেকে হাড়গোড় বের করে পুরো কিমা বানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভাবো আমি লুকায়িত সম্পদ, আল্লাহ তুমি কোথায় লুকিয়েছিলে? বলে দেখ না কোথায় লুকিয়েছিলাম। ফাআহবাবতু, আমি মোহাব্বত করলাম। কাকে? আন উরাফা, আমার পরিচয় করাবার জন্য। আচ্ছা তুমি তোমার পরিচয় করাবার জন্য মোহাব্বত করছো কাকে? না যেখানে লুকিয়েছিলাম, যার মধ্যে লুকিয়েছিলাম। ছেলে যদি মায়ের কোলে লুকিয়ে থাকে, ছেলে তো মাকেই मोहब्बत করে, ভালোবাসে, ঠিক না বেটি? हाय हाय हाय। तो यहाँ मोहम्मद ने पहले मोहब्बत नहीं किया, खुद खुदा ने मोहम्मद को मोहब्बत किया। अन उरफा फखलक्तुका या मोहम्मद, ऐ मोहम्मद हम अपने आप को मोहब्बत किया अपना पहचान के लिए, और पहचान के लिए मैं जो पुशीदा खजाना था फखलक्तुका या मोहम्मद, उसके बाद मैंने तुमको खलक किया। बोलो सुभान अल्लाह। नबी मुस्तफा को बनाया, पैदा किया। तो नबी मुस्तफा को जब अल्लाह ने बनाया
तब अल्लाह के सिवा बनाने से पहले, मुस्तफा नूरे मोहम्मदी को बनाने से पहले अल्लाह जहां रहता है, रहता था, रहेगा, वहां कोई मका है? यानी अल्लाह को रहने के लिए मका की जरूरत है। मका माने बुझेन, মাকান, স্থান, জায়গা, থাকার জন্য। এই যে আমরা বসে আছেন, মাকান, মাকা জায়গা, কিছু রাখবো জায়গা। ভাই ডিস্টার্ব মত করো, গৌর সে শোনো। হ্যাঁ, না হালকা বলবো, এর থেকে হালকা বলবো, একবারে হালকা করে দেবো। বুঝতে পারছেন না? হালকা করে দেবো, বুঝে যাচ্ছেন? মাকা আল্লাহ পাকের থাকার জন্য কোনো জায়গা লাগে না, আল্লাহ পাকের ঘড়ি লাগে। ঘড়ি আমাদের নামাজের জন্য ঘড়ি লাগে, বিভিন্ন কাজের জন্য সময় লাগে। আল্লাহ পাকের জন্য কোনো ঘড়ি লাগে, সময় লাগে, জামানা লাগে, জামানা লাগে, সময় লাগে, বছর লাগে, মাস লাগে, दिन লাগে, रात লাগে। तो अल्लाह पाक के लिए वो ला जमा है, वो ला मका है। और वहदहु ला शरीक, यानी ला शरीक है। तो अल्लाह ला शरीक भी है, आकार भी नहीं, साकार भी नहीं। खुदा आकारे हो नहीं, साकारे हो नहीं। तो जार आकार नहीं, जार साकार नहीं, तर मकान नहीं, तर समान। तो बनाया मोहम्मद को कैसे? तेरा आकार भी नहीं, साकार भी नहीं, फिर मोहम्मद को बनाया कैसे? मोहम्मद को बनाया, जो नूरे मोहम्मद बन गए। बनने के बाद खुदा को और मोहम्मद दोनों में क्या प्यार हो रहा है, देखो। मौला बोलो, महबूब আপনি বলুন, জামানা দেখা জিনিসকে মানবে না না দেখা জিনিসকে মানবে? আপনারাও বলুন। দেখা জিনিসকে। তো আমি নূরে মোহাম্মদ, আমি দেখা জিনিস, আমাকে মানবে না তোমাকে মানবে? কেন? আমিও লাজামা, তুমিও লাজামা, আমিও লা মাকা, তুমিও লা মাকা, আমিও লা শরীক, তুমিও লা শরীক, তুমিও একা, আমিও একা। তুমি যেখানে আমিও সেখানে। তোমার জন্য জমিন লাগে না, আমার জন্য লাগে না। তোমার জন্য সময় লাগে না, আমার জন্য লাগে না। তুমিও নূর, আমিও নূর। বলো মানবে কাকে? कुंतु कंसन मखफियन का राज हो रहा। अल्लाह बोले अच्छा ऐसा बात है कि आशिक मशीर कथा ऐसा बात है? मेरे मुस्तफा, ले तेरा जो दावा है मैं दावा को खंडन कर दीची। बोले কি করলো? নূরে মোহাম্মদ এক ছিল, দুখণ্ড হয়ে গেল। জোরে বলেন। এই জন্য আমার নবী বললেন, আনা ওয়ালি ওয়ান নূরিন মিন ওয়াহিদ। একই নূর ছিলাম, আল্লাহ দুটো আলাদা করে, আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। জোরে হায় 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 হায়, একই নূরের দুটি খণ্ড। मैं रिसालत लेकर आऊंगा, वो बेलात लेकर आए। हाय जी। तो अल्लाह और नबी, नबी मुस्तफा ना होले कायनात होतो ना। ও আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এখানে আল্লাহ বলছে নূর নাজিল করেছি আমরা তোমাদের দিকে। আবার সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কি বলছে? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে বলছে অবশ্যই তোমাদের দিকে নূর এবং সুস্পষ্ট কিতাব এসে গেছে। ওখানে বলছে নূর নাজিল করেছি, এখানে নূর এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই কিতাব এসে গেছে? কিতাব মানে কি? কিতাব মানে কি? কিতাব ভাই একটা ডায়েরি। একটা ডায়েরিতে যদি আমি কোরআনের অক্ষরগুলো পূর্ণ লিখে দিই, আর ডায়েরি বলবেন, বলেন কি বলবেন? কোরআন, কোরআন বলবেন। তো আল্লাহর নবী হলেন নূরি কিতাব, তার মধ্যে আল্লাহ যা নাজিল করেছেন, যেটা রাখা হয়েছে, মোহাম্মদ হলো কিতাব, রাখা হয়েছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, রাখা হয়েছে কোরআন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে যারা নূর বলে মানে না, তাদের সম্পর্কে আমি আজকে কোরআন থেকে দলিল দেব। কেন হাদিসে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন খালাক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহ পাক আমার আল্লাহ পাক তার নূর হতে আমাকে সৃষ্টি, আমি হলাম প্রথম নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ যাহা সৃষ্টি করেছেন প্রথম সেটা হলো আমার নূর, এবং আমার নূর থেকে तमाम কিছু সৃষ্টি করা হয়েছে। ওয়া আনা মিন নূরিল্লাহ, এবং আমি আল্লাহ নূর হতে। এই হাদিস বহু মোল্লা মানতে চায় না। কেন? জয়ীফ বানাওয়া। আচ্ছা ভাই, তর্ক নয়, কোরআন তো জয়ীফ নয়, কোরআন জয়ীফ, কোরআন বানাওয়া, তাহলে কোরআন সহি। কারণ হাদিসের রাবি 1 2 3 4 10 পর্যন্ত যাবে। কোরআনের রাবি কে? আল্লাহ নাজিল করেছেন কোরআন, তার রাবি কে? বর্ণনাকারী কে? মুহাম্মদ মুস্তাফা। তো রাবি যদি গলত, কোরআনও গলত। কথা বুঝতে পারছেন? রাবি মানে বর্ণনা করেছেন নবী মুস্তাফা। তো যদি রাবি গলত হয়, কোরআনও গলত, মুহাম্মদ গলত, কোরআনও গলত, মাশাআল্লাহ। তাহলে মুহাম্মদ মুস্তাফার জবান থেকে কোরআন এসেছে। আল্লাহ পাকের কোরআন কি বলছে? আমার নবী সর্বপ্রথম কি না। একজনের মাঝে একটা কথা মনে পড়লো, ঠিক এক জায়গায় নূরে মুহাম্মাদের এরকম প্রোগ্রাম টপিক চলছে। হ্যাঁ, প্রায় 15-20 জন বড় বড় জুব্বাধারী, লম্বা লম্বা দাড়িওয়ালা আর আলখেল্লাওয়ালা, আর প্রায় 10-12 জন কারি হাফেজ করে নিয়ে 200-400 লোক নিয়ে একটা পাঁচিলের ভিতরে হয়েছিল ঈদগাহ ময়দানে এসে, হাওড়া ডিস্ট্রিক্টের কথা বলছি, এসে বলছি আপনি ওয়াজ ভুল করছেন। আমি মাইকের সুইচ অফ করে বললাম, ভাই ভুল নিশ্চয়ই হতে পারে, মানুষ নামতে আমার ভুল হতে পারে, তো বলুন কোন জায়গায় ভুল করেছি, আপনি একটু শুধরিয়ে দেন। আর যদি আমার ভুল না হয় তাহলে আপনিও শুধরে যাবেন, এই তো দু ভাইয়ের কাজ। বলে হ্যাঁ আপনি ওয়াজ ভুল করছেন। কোনটা? না, আপনি বলছেন আল্লাহ পাক তার নিজের নূর থেকে নবীর নূর সৃষ্টি করেছেন। হুকমি আল্লাহ নবীর নূর থেকে যদি নবীর নূর বানানো হয় তাহলে শিরক হয়ে, আল্লাহ নবীর নূর, নবীর নূর একই নূর, দুই যদি হয় তাহলে শিরক হয়ে গেল। তাহলে এটা কি হবে? আচ্ছা ঠিক আছে, শিরক হয়ে গেছে, শিরক থেকে বাঁচান না। আল্লাহ হুকুম করেছেন, হুকমি নূর, আল্লাহ হুকুম করেছেন, নূর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে যান। আপনার কাছে, আপনি যখন প্রফেসর এসেছেন, আমি একটু শিখে নিই। আচ্ছা বলেন, যখন আল্লাহ হুকমি নূর সৃষ্টি করলেন, হুকুম হয়েছে, নূরে মুহাম্মদ হয়েছে, তো আল্লাহ ছাড়া তখন আর কেউ ওখানে ছিল? আমার কথা বুঝতে পারছেন? কারণ হুকুম তখন করা হয়, ভাই আমার পানির পিপাসা লেগেছে, একজন আছে ভাই একটু পানি এনে দেবেন, তাহলে আমি আর একজন থাকলে তাকে হুকুম করা যায়। তাহলে আল্লাহ ছাড়া নিশ্চয়ই তার কাছে আরেকজন কেউ ছিল, তো আপনি বলুন সে কি ছিল? তাকে হুকুম করেছে, নূরে মুহাম্মদ বানান, তাকে হুকুম করেছিল। বলছেন না আল্লাহ হুকুম করেছে, এমনি এমনি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাই আপনার কথা বললাম, আল্লাহ হুকুম করেছে। হুকুম करने वाला के अल्लाह, हुक्म करने वाला तौहीद वाहिद अल्लाह, और हुक्म मानने वाला बंदा, बंदगी करने वाला, इबादत गुजार वाला, और इबादत गुजरने वाला, बंदगी करने वाला वो है बंदा, हुक्म मानने वाला। তাহলে আল্লাহ পাক নিজেই হুকুম করেছেন, আবার নিজেই মেনেছেন। তখন আপনি বলুন, আল্লাহ পাক নিজে অর্ধেক অর্ধেক হয়ে গেল, এক আধা আল্লাহ হুকুম করেছে, আবার নিজে অর্ধেক হয়ে হুকুম পালন করেছে। বলো আল্লাহ পাকের মধ্যে কোন আল্লাহটা বান্দা হলো, কোন আল্লাহটা আল্লাহ থাকলো? তো আজকের এরকম বহু ফিরকাবাজ ইমান লুটবে, একটু সাবধানে থেকো বাপ। আমার নবী সর্বপ্রথম আউয়াল যেখানে, আগে সেখানে আসি। আমরা তো বড় বড় হুব্বা জুব্বা টুপি নামাজি পড়ে মনে করি আরে ছাড়াই কে, জান্নাত তোমার বাপের ঘরে, জান্নাত
জান্নাত এখানে পায়নি নাকি ওখানে পাবে? কোরআন সূরা আল ফজর পড়ে দেখুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি ব্যাখ্যা তাফসীর কিছু করব না, মানেটা বলে বেরিয়ে যাব। হে নফসে মুতমাইন্না, চैन वाली नफ्स, শান্তি প্রাপ্ত নফস, তুমি তোমার রবের দিকে তার মর্জিতে রাজি হয়ে ফিরে এসো। রবের দিকে यानी रब तक जो ले जाने वाला वो बीच में कोई कड़ी है, तो रबेर दिके फिरे एसो। আর তার কাছে যখনই আসবে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতেও ঢুকে যাও। यानी मुल्ला कहता है मरने के बाद जन्नत जहन्नम, और यहाँ कुरान कहता है, अल्लाह कहते हैं मरने के पहले, मरने से पहले जन्नत जहन्नम। यानी यहाँ जो जन्नत में दाखिल हुआ तो हुआ भी जन्नत उसको मिल गया, और यहाँ जन्नत जिसको मिला नहीं हुआ भी नहीं मिला। अरे वली को नजर से देखो तो मुस्तफा देख पाओगे। इसीलिए अली शाह कलंदर अलैहि रहमा फरमाया, बाशकले शाख दीदा मुस्तफा रा, ना दीदा मुस्तफा रा बल्कि खुदा रा। अली शाह कलंदर तदवान मसनबी ते फरमाते जामिया अमर, मेरा मुर्शिद की सूरत से मैंने मुस्तफा को देखा, नहीं मुस्तफा को देखा बल्कि मैंने खुदा को देखा। यानी मुर्शिद की सूरत में खुदा को देखा। तो मुर्शिद की सूरत में जब खुदा को देखा तो मोहम्मद की सूरत में खुदा नहीं देख पाएंगे। जन्नत कहाँ है? फदखुली फी इबादी, मेरे बंदे में दाखिल हो जा। वदखुली जन्नती, और जन्नत में दाखिल हो जा। तो जन्नत यहीं पर है, तो जन्नत दिखा दूं। मेरे नबी ने फरमाया, अना मदीनतुल इल्म अली बाबूहा, मैं इल्म का शहर हूँ, अली दरवाजा। यानी मुझ तक आने के लिए अली दरवाजा। तो अली भी अल्लाह का बंदा, मैं भी अल्लाह का बंदा, मैं नबी रसूल बंदा, अली वली बंदा। जो अली में दाखिल हो गया वो मुझ में दाखिल हो गया, जो मुझ में दाखिल हो गया वो जन्नत में दाखिल हो गया। तो बंदा है कहाँ? बंदा ते दाखिल हो। तो आओ कुरान की बोल से রাওয়ায়াত গলত, রাওয়ায়াত মওজুদ। ভাই তার আগে একটা কথা বলে দিই, এটা রেখে যাচ্ছে। আমরা দরুদ শরীফ যার উপরে দরুদ শরীফ পড়াতে হয় জোর করে না, তো দরুদ শরীফের একটু বয়ানটা করি, কথা বলি। দরুদ কার উপরে কে পড়েছে? অসুবিধা নেই তো, ওদিকে টিপ টিপ করছে नहीं तो। सूरा अल अहज़ाब आयत नंबर 56, 56 नंबर। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लम। फिर बाद में एक तलफ़ुज़ बढ़ा दिया, जुमला तस्लीमा। तस्लीमा, अरे सलात सलाम तो है, फिर तस्लीमा है, क्या बात है? ठीक है। ऐ ईमान वालो, या अय्युहल इन्नल्लाह, बेशक अल्लाह, इन्नल्लाह व मलाइकतहु, निस्संदेह आमी अल्लाह एवं आमार फेरेशतारा, युसल्लूना अलन नबी, आमार नबीर उपरे दरूद पेश करी। जोरे बोले কে পেশ করে? আল্লাহ ও তার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পেশ করে। কার উপরে? গৌর করেন, কার উপরে? আলান নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আলান নবী, আলা মুহাম্মদ নয়, আলা রাসূল নয়। গৌর করবেন, আলান নবী, নবীর উপরে, মোহাম্মদের উপরে নয়, রাসূলের উপরে নয়। গৌর করেন, আল্লাহ দরুদ পড়ছেন কার উপরে? নবীর উপরে, ফেরেশতাদেরকে নিয়ে। ভাই কথাটা এমনি খুলিনি, আয়াতে গৌর করতে হয়েছে। আমার নবীর উপরে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা দরুদ পেশ করি। আমাদের কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, না নবী, না মুহাম্মদ, না বান্দা, না রাসূল। কি বললো?
হে ঈমানদারেরা তোমরাও দরুদ পেশ করো তার উপরে। আল্লাহ দরুদ পড়ছেন নবীর উপরে, আমাদের বেলায় নাম না বলে বলছে আমি যার উপরে পড়ছি তোমরা পড়ো তার উপরে। তো তার নাম তো অনেক হতে পারে, যে কোনো নামে পড়তে পারি, নাম তো বলেনি। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा, मेरी तरफ से सलाम करो और मोहम्मद के पास जाके तस्लीम करो। सलात भी पेश करो, सलाम भी पढ़ो, और सलाम ऐसा पढ़ना है जो मोहम्मद तुम्हें जो देंगे वो तस्लीम कर लो। अच्छा, আল্লাহ পাক নবী পাকের উপরে দরুদ পড়েছেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীদের উপরে সালাম পড়া এটা তো আমরা জেনে গিয়েছি, কিন্তু দরুদের আয়াত যখন নাজিল হয়েছে দরুদটা কেমন করে আমরা পড়ব? আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলেই বলছেন, ও সাহাবারা তোমরা যেন লেজ কাটা দরুদ পড়ো না, দুম কাটা দরুদ পড়ো না। বলে ইয়া রাসূলুল্লাহ ওটা কি? না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে খেলতে হয় যে না, তোমরা যখন দরুদ পড়বে আমার আওলাদকে আমার সঙ্গে যুক্ত করে পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলো সুবহানাল্লাহ। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, या हबीब अल्लाह, एक ऐसा बात है, अल्लाह ने दरूद भेजा नबी पर लेकिन औलाद नबी पर नहीं भेजा। देखान আল্লাহ পাক নবীর উপরে দরুদ পড়েছেন। আল্লাহ পাক কি বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ का भी इताअत करो, रसूल का भी इताअत करो। मैं युतुर रसूल फकद अता अल्लाह, जो रसूल का इताअत की वो अल्लाह की इताअत की, यानी रसूলের इताअत করাটাই হলো আল্লাহ পাকের ইতাআত। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইদিক উদিক শোনার ইচ্ছা না থাকলে বন্ধ করে দেবেন। अभी 7 बजे, कितना टाइम? 4 तक ले जाए? ठीक है, हाँ 4 तक ले जाएंगे। जो रेजा की बात बोल के हम खत्म कर देंगे, क्या याद है ना? हाँ, पहले मैंने जो टॉपिक दिया उसको आखिर करेंगे जी। तकरीर करने में मुझे नहीं हारा पाओगे, कसम खुदा की। हम जब उठते हैं तो हम मालूम नहीं हम है या नहीं जी। तो ब्रदर मिल्लत कहां से टाइम गुजर जाता है। আল্লাহ পাক তার নবীর উপরে দরুদ পড়লেন, আওলাদে রাসূলের উপরে দরুদ পড়লেন না। কেন? হায় হায়, আল্লাহ পাক নবীর উপরে দরুদ পড়লেন বা কেন? মুহাম্মদের উপরে পড়লেন না কেন? রাসূলের উপরে পড়লেন না কেন? যেহেতু আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু, আল্লাহর বান্দা, বান্দার উপরে পড়লেন না কেন? নবীর উপরে কেন পড়লেন? হায় হায় হায়, ইয়ানি দেহ নিয়ে নবী হবে না, দেহ ছাড়াও নবী, দেহ ছাড়াও নবী। তার মানে আল্লাহ বলছে মুহাম্মাদের উপরে যদি আমি দরুদ পড়তাম তো মা আমেনার হামেল থেকে মুহাম্মদ যখন হবে, নাম রাখা হলে মুহাম্মদ নাম হলে তখন থেকে দরুদ পড়া হবে, তার আগে না। গৌর করছেন? তাহলে মুহাম্মদ জাহের কবে থেকে? যখন থেকে মুহাম্মদ নাম সেখান থেকে দরুদ। তার রাসূল কেন বললেন না? 40 বছরে নবী মুহাম্মদ রিসালাতের বয়ান করেছেন, তাহলে 40 বছর নবুয়ত বা রিসালাতের যে বয়ান করেছে ওখান থেকে দরুদ পড়া শুরু হতো, তার আগে দরুদ হতো না, তার আগে দরুদ হতো না। তো যখন তালাবি বান্দার উপরে কেন বললেন না? না, মেরাজে আমি আমার বান্দাকে নিয়ে গিয়ে যাচ্ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র তিনি জাত, সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দাকে সফর করাচ্ছেন এক রাতের জন্য, মেরাজে নিয়ে যাচ্ছেন। তাহলে এখন আবদিহি তার বান্দা, বিআবদিহি তার বান্দা, তাহলে বান্দার উপরে আমি দরুদ পড়লে ওই মেরাজ রাত থেকে দরুদ পড়াটাও ওয়াজিব হবে।
রেসালাত ঘোষণা যেদিন হয়েছে সেদিন থেকে, মুহাম্মদ যেদিন নাম রাখা হয়েছে সেদিন থেকে। কিন্তু আমি নবীর বলে কেন পড়লাম? এ তো অন্যায় হবে, নবী তো আগে হয়ে গেছে, নবী আগে হয়ে গেছে। কখন থেকে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন, মাটি একদিকে পানি একদিকে, আদম মাঝখানে, আমি সেখানে নবী ছিলাম। অতএব নবী হতে হলে দেহ লাগে না, নবী হতে হলে রুহু লাগে না, নবী হতে হলে হায়াত লাগে না, নবী হতে হলে मौत লাগে না। नबी ना होते तो कुछ भी ना होता। कुरान देखो, मौत भी खल्क, हयात भी खल्क। अगर नबी ना होते तो हयात भी ना होता, ना मौत भी ना होते। मौत भी ना होता तो हयात भी ना होता। यार नबी की बदौलत से हयात भी हुआ, मौत भी हुआ। तो आप बताओ मुल्ला, नबी को मुर्दा कहना कैसा गलत है? खुद नबी की बदौलत से मौत भी पैदा हुआ, हयात भी पैदा हुआ। वो नबी का कैसे मौत होगा, वो नबी का कैसे जिंदा? नबी हर हाल में जैसा अल्लाह है वैसा अल्लाह की तरह मेरे मुस्तफा भी है। ये मुस्तफा नबी का क्या हकीकत हम जानते हैं, नबी मुस्तफा का हकीकत हम थोड़ी जानते हैं। हकीकत सुनोगे नबी का, अरे नबी का फजाइल सुनने से दिमाग खराब हो जाएगा, तो हकीकत से सुन के कैसे रहोगे? हकीकत अगर बोलो ना तो पूरा डूब जाओगे। और हकीकत बोलते बोलते देख पाओगे खुदा को ढूंढने की जरूरत नहीं, बस मोहम्मद की जलवा में खुदा मिल गया है, मोहम्मद की जलवे में खुदा मिल गया है। यदुल्लाह फौका अयदीहिम, जिस पर तेरा हाथ है वही तो अल्लाह का हाथ है। तो देह ना থাকাও নবী ছিলেন, দেহটা নিয়ে এলেন কেন? আমরা বিবির সঙ্গে কেমন ব্যবহার করব নবী দেহ নিয়ে দেখিয়েছেন, আমরা কেমন উজু করব নবী দেহ নিয়ে দেখিয়েছেন, আমরা কেমন খাওয়া দাওয়া করব নবী দেহ নিয়ে দেখিয়েছেন। যদি দেহ নিয়ে না আসতেন তো আমরা নবী পাকের সুন্নতি জানতাম না কিভাবে করব। অতএব আমাদের জন্য ওনার একটা বাহন দেহ দরকার ছিল, ঠিক না বেটি? হ্যাঁ, আমাদের জন্য, নাহলে ওনার দেহ দরকার নাই। উনি যদি রুহানিয়াতে আসে আমরা দেখতে পাবো না, ধরতে পাবো না, বুঝতে পারবো। এই যে হাওয়া চলছে একে ধরতে পারছি, কোন দিক দিয়ে কখন কোন দিক দিয়ে আসছে, পকেটে ঢুকে যাচ্ছে, কানে ঢুকে যাচ্ছে। তো ব্রাদার মোল্লা, আমার নবী কখন থেকে নবী? আল্লাহ পাক আউয়াল না নবী আউয়াল? মাদারসুন নবুয়তে লিখেছে হুয়াল আউয়াল ওয়াজ জাহির ওয়াল বাতিন, তিনি আউয়াল, তিনি জাহির, তিনি বাতিন, তিনি আখির। আল্লাহ না নবী? যদি আল্লাহকে বলি আউয়াল মানে ওয়ান, তো ওয়ান ওয়ান মানে শুরু, তার মানে এর আগে ছিল না, এই শুরু হলো, এটা আল্লাহর বলে আসবে না। আউয়াল বলতে গেলে নবী মুস্তাফাই আউয়াল হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আউয়াল বলা যাবে না, আউয়াল আখির জাহির বাতিন নবী মুস্তাফা है, कायनात में नबी मुस्तफा है। तो ब्रदर मिल्लत, ये नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की বলছেন আফা গায়রা। এই আয়াত পাকটি আছে কোথায়? একবার আয়াতটা দেখে নিচ্ছি আমি। এই আয়াত পাকটি আছে কোথায়? এই আয়াত পাকটি আছে সম্ভবত সূরা আলে ইমরান। একবার দেখে নিয়েই ভালো। সূরা আলে ইমরান, হ্যাঁ সূরা আলে ইমরান, ঠিক। এই নাম্বারটা দেখার জন্য আমি ফোন দেখলাম, 83 নম্বর আয়াত খুঁজে নেবেন। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ পাক কি বলছেন? আরে তারা কি আল্লাহ পাকের দিন ব্যতীত অন্য দিনকে খুঁজে বেড়াচ্ছে? কাদেরকে বলছে? নবী পাকের জামানার আয়াত। তা নবী পাকের জামানায় কিছু মুনাফিক ছিল, তারা আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের দিন কোনটা? আল্লাহ যাকে বানিয়েছে সেই বানানোকে ছেড়ে যারা নিজেরা বানায়, হায় হায় হায়, তারা কি আল্লাহ পাকের দিনকে ছেড়ে অন্য দিন তালাশ করছে, খুঁজে বেড়াচ্ছে? আল্লাহ কি বলছে? জ্ঞান দিচ্ছে হায় মানুষ। অথচ কি ওয়ালাহু মান ফিস ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
অথচ আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু আছে, গৌর করছেন, আসমান জমিন এর মধ্যে কায়নাতের মধ্যে যা কিছু আছে তাও আন ওয়া কারহ, ইচ্ছায় বা অনিচ্ছায় তারা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আসলামা, তার জন্য তারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। ওয়া ইলাইহি ইরজাউন, অবশেষে তার দিকেই ফিরে যাবে। यानी কে মুসলমান? আসমান জমিনে কায়নাতে যা আছে, সূরজ মুসলমান, চাঁদ মুসলমান, তারা মুসলমান, আসমান মুসলমান, জমিন মুসলমান, দরিয়া মুসলমান। আরে আল্লাহ বলছে, আমি বলি না, হাদিস বলছি না, রওয়ায়াত বলছি না, আয়াত বলছি। আয়াত নাম্বারও বলে গেলাম, 83 নম্বর আয়াত সূরা আলে ইমরান। দেখে নেন, মানে মিলিয়ে নেন। পাহাড় মুসলমান, খেচর গোচর মুসলমান, দরিয়া মুসলমান, সমুদ্র মুসলমান, হাইওয়ান মুসলমান, গরু মুসলমান, শুয়ার মুসলমান, কুকুর মুসলমান। ফের কুত্তা যেখানে থাকে সেখানে নাকি ফেরেশতা নাজিল হয়নি, মুসলমান থাকলে ফেরেশতা আসে না। এই হাদিসটা সহি, আর আল্লাহর নবী আউয়াল নূর, এটা সহি নয়। তাহলে এখানে বলছে আসমান জমিনে যা কিছু আছে সব মুসলমান, তো কুত্তা কি আসমান জমিনের বাইরে না ভেতরে? আরে কুকুর আসমান জমিনের বাইরে না ভেতরে? সব মুসলমান, তাহলে সবাই মুসলমান। কে কলমা পড়ালো এদিকে? হ্যালো, আরে মুসলমান হতে গেলে কলমা পড়তে হয়। বলে আবু তালেব কলমা পড়েনি, কাফের হয়ে মরেছে, নাউজুবিল্লাহ, কার মোল্লা মাথায় মারবো। হ্যাঁ, আবু তালেব দিকে হাত চলে গেছে। তুমি এখন নবীকে চিনতে পারো, কলমা তুমি পড়তে পারো নি, কলমার হাকিকত তুমি বুঝবে না। কলমা পড়লেও কাফের, না পড়লেও কাফের, জানা আছে তোমার? আবে লাখো করোড় বার কলমা পড়, কাফের প্রমাণ করে দেবো। बोलो कलमा में मुकाम कितना है? ला इलाहा इल्ला अल्लाह। कितना हुआ? अरे 5 मुकाम रहता है कहाँ? मोहम्मद रसूलुल्लाह में। আল্লাহ ছাড়া দ্বিতীয় যখন কোনো মাবুদ নাই, আল্লাহ বিলকুল এক, বিলকুল এক, বিলকুল এক, লা শরীক, मुहम्मदुर रसूलुल्लाह, मोहम्मद अल्लाह का भेजा हुआ। अल्लाह तू बिल्कुल एक, बिल्कुल एक, बिल्कुल एक, ला शरीक। तो मोहम्मद था कहाँ? तू भेजा। अगर अल्लाह के साथ मोहम्मद को जोड़ दे तो शिर्क, छोड़ दे तो कुफ्र। कलमा पढ़ने से पूरा मुशरिक और छोड़ देने से आधा पढ़ने से काफिर। बता मुल्ला, कलमा पढ़ के ईमान कैसे बनाओ? है? पहले फतवा लगाएगा, बाद में कलमा पढ़ के सही मुसलमान साबित कर। बेवकूफ फतवा देने के लिए तैयार है। अच्छा लग रहा है ना? नहीं अच्छा लग रहा है? नहीं लगो, कोई बात नहीं। अल्लाह भी जानता है फिरौन जहन्नम में जाएगा, नमरूद जहन्नम में जाएगा, हारून जहन्नम में जाएगा, फिर भी नबी को भेजा। तो मुझे नहीं मालूम, खुदा भी जानता है, लेकिन मुझे दलील पेश करना है। कौन जहन्नम में जाएगा, कौन जन्नत में जाएगा, मुझे देखने की जरूरत नहीं, बस बोलना है, बोल के जाओ। हाँ बिरादर मिल्लत, सब मुसलमान। अरे खुदा बता रहा है, आसमान और जमीन, सारे जो कायनात, जो कुछ है, ये सब असलमा, इस्लाम लाया, मुसलमान हो गया। खुदा ने बता रहा है ये सब मुसलमान है। तो बताओ इनको कलमा किसने पढ़ाया? क्योंकि नबी ने आया 1500 साल पहले। तो आदम अलैहिस्सलाम आने से पहले आसमान भी बना, जमीन भी बना, हैवान भी बना, परिंदा भी बना, पेड़ भी बना, दरख्त भी बना, हयात भी बना, मौत भी बना, सब कुछ बन गया। बाद में आदम आया। तो क्या तब मुसलमान नहीं थे? बाद में मुसलमान हुआ। कहाँ लिखा है कुरान में?
जो कुछ कायनात में है सब मुसलमान है। पहले बताओ, मैं एक एग्जाम्पल दे रहा हूँ। एक चूहा, क्या बोलते हैं हम लोग, चूहा, इदूर, 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 चूहा। बड़ा बड़ा हाथी तार गाয়ে উঠতেছে নামতেছে, ইঁদুর উটের উপরে নামতেছে, মোষ নামতেছে উঠতেছে, গরু তার উপরে খেলতেছে, ইঁদুর ভয় করে। কিন্তু একটা জানোয়ার আছে, তাকে না দেখলো ও থাকবে? তো বলো ওকে কে এসে শিখালো যে গরু তোর বন্ধু ক্ষতি করবে না, মোষ তোর বন্ধু ক্ষতি করবে না, হাতি তোর বন্ধু ক্ষতি করবে না, উট তোর বন্ধু তোর কিছু ক্ষতি হবে না, এদের সঙ্গে খেলাধুলো কর। কিন্তু ওই চার পায়ে একটা ছোট্ট বিল্লি ওদের থেকে একবারে ছোট্ট, ও তোর বড় ক্ষতি করবে, ধরলেই গিলে নেবে। কে ওকে শিখিয়েছে? क्या सिखिए ओके? मुल्ला तुम्हारा हादी नबी है, फिर भी है, मौला अली भी है, फिर भी तू गुमराह, इसका उसका कोई हादी नहीं हो, हिदायत उसको मिल गया। तो तू अच्छा है ना चूहा अच्छा है? बता, तू अच्छा है ना चूहा अच्छा है? अबे रख तेरा सनद, चल इस दरबार इलाही से तालीम लिया हुआ, जड़ने वाला जलाने वाला ये खादिम है। यहाँ एक इल्म नहीं है, यहाँ से निकलेगा पांचों इल्म, शरीयत भी निकलेगा, तरीकत भी निकलेगा, हकीकत भी निकलेगा और मार्फत भी निकलेगा। और एक खास मुरीद को देने के लिए वहदानियत ले जाने के लिए है, वो जुबान से नहीं लाया जाएगा। तो आइए ब्रदर मिल्लत, बोलते बोलते टाइम भी गुजर जाता है। बस सब मुसलमान, मेरा नबी का मुसलमान। और सूरा, अरे भाई ये भी दिखा दे, सूरा क्या है? सूरा अनाम 162 163 नंबर आयत है। कुल ए नबी कह दो, कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। हे नबी अपनी बोले दिन जे निसंदेह আমার নামাজ, ইন্না সলাতি व নুসুকি এবং আমার সার্বিক ইবাদত, ও মামাতি আমার মওত, আমার হায়াত, আমার জিনা, আমার মরনা, আমার নামাজ, আমার সার্বিক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবারে আসুন তারপরের আয়াত কি বলছে? লা শারীকা লাহু, তার জন্য কোনো শরীক নাই, আল্লাহর জন্য কোনো ওহাতে আমি আদিষ্ট হয়েছি, হুকুম পেয়েছি কি আবিজালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমানদের সর্বপ্রথম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। जब कुछ नहीं पैदा हुआ तो मोहम्मद सबसे मुसलमान, पहले मुसलमान, तो मोहम्मद पहले से है कायनात को मुसलमान बनाने के लिए। मोहम्मद पहले से है कायनात को मुसलमान बनाने के लिए, फिर भी मुल्ला मुसलमान बना नहीं। बोले प्रूफ, हाँ ले जाओ। सूरा आल इमरान 102 नंबर आयत, सूरा आल इमरान 102 नंबर आयत। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। ऐ ईमान वालो, अल्लाह से डरो। हे ईमानदारेरा अल्लाह के भय करो, भय करार मतो भय करो, तकवार हक अदा करो। अच्छा तकवा का हक क्या है? मेराज में मेरे नबी गए और अल्लाह ने अली का टॉपिक सुनाया, अन्नहु सय्यदुल मोमिनीन व कायदुल इमामुल मुत्ताकिन व कायदुल गुरिल मुहाज्जिलिन। पूरा হাদিসটা বললাম না, আল্লাহ পাক বলছে হাবিব আপনি এসেছেন, আমি এজন্য ডেকেছি আমার বান্দাদের জন্য, আমি আপনাকে ওয়াজ শোনাবো তিনটে টপিক। কি না? মুমিনদের সৈয়দ হলো আলী, আর মুত্তাকিনদের ইমাম হলো আলী, আর নূরানি চেহারাওয়ালা যারা তাদের দিশারি গাইডম্যান হলো আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাকওয়ার হক আদায় করে যারা তাকওয়া করে তারা মুত্তাকি, মুত্তাকির হক আদায় কি না আলীকে হৃদয়ে রাখো, এটা তাকওয়ার হক। ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। আল্লাহ ঈমানদার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বলতেছে, কিন্তু বলছে মুসলমান না হয়ে মরো না। তাহলে ঈমানদার এখনো মুসলমান হয়নি। আর সূরা হুজরাতে মুসলমান ঈমানদার হয়নি। হ্যাঁ, এটা কি রকম? ছোট্ট একটা টপ করে বলে দেবো। নামায়ে তোয়ান ওয়াদ দিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফারজিল কিফায়া সুনাউ লিল্লাহি তাসলাতুন নবী ওয়াদ দুআ, এই দুটো জানতাম, টাইম নেই বলে হড় করে এবারও ছেড়ে দিলাম। কি না, লিহাজাল মাইয়িত, এই মাইয়িতের জন্য আমি দোয়া নিয়ত করিতেছি 4 তাকবীরের ফরজে কিফায়া মাইয়িতের নামাজ। যাকে জীবনে চোখে দেখিনি, দেখতে ঘৃণা লাগতো, মদকে নপট চপট হয়ে যেত, ইমাম সাহেব পাশ দিয়ে পালাতো, সরে যেত, কিন্তু তাকে আগের দিকে সোজা করে রেখে এখন তার খাতির হচ্ছে এই মাইয়াতের জন্য। কি দোয়া পড়ছে? আল্লাহুম্মা গফির লি হাইয়ানা। এই মাইয়াতকে ওসিলা করে দেখো কায়নাতের জন্য দোয়া করছে। এই মাইয়াতের জন্য কিছু নেই আখেরে, এই মাইয়াতের জন্য দোয়া নিয়ত করেছি, কিন্তু দোয়া হচ্ছে কোথায়? না আল্লাহুম্মা গফির লি হাইয়ানা, হে আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে মাগফিরাত করে দাও, ক্ষমা করে দাও। ও মাইয়াতেনা, যারা মরে গেছে, মানে কায়নাতে যত মরে গেছে ক্ষমা করে দাও। ও শাহেদানা, যারা প্রেজেন্ট আছে, ও শাহেদানা গায়েবেনা, যারা গায়েবে আছে, ও যাকারেনা, যারা পুরুষ, ও উনসানা, যারা নারী, হ্যাঁ সবাই মায়াত মুর্দাকে ওসিলা করে কায়নাতের জন্য দোয়া করতেছে। আর মাওলা আলীকে ওসিলা করে নিজেকে মোমেন বানাবে বলে না, আলী আলী করা যাবে না। 5 पंजतन की एक नारा, नाराए हैदरे। হ্যাঁ বেরাদরে মিল্লাত, নারা যেখান থেকে ওলি এসছে समंदर आली। भाई नाराए तकबीर मुशरिक को पहचानने के लिए, नाराए रिसालत काफिर को पहचानने के लिए, और नाराए हैदरी मुनाफिक को पहचानने के लिए। हाँ, और नाराए गौस ख्वाजा जो ओली औलिया को जो मानते नहीं है, वही दुश्मन को पहचानने के लिए बस नारा होना चाहिए। तो ब्रदर मिल्लत, आमी रेजार जे কথা বলেছেন যে আমার রাসূল কে রাজি করছেন কে? জি আল্লাহ। আল্লাহ তো আমার রাসূল রাজি করছেন যে আমি আপনাকে এত দেব, আপনি রাজি হয়ে যাবেন। কিন্তু আল্লাহ আমাদের প্রতি রাজি হয়েছে না হয়নি, এটা যাচাই করব না? করব না? করবো না? করবো নি? 6টা বলো না, ছেড়ে দেবো আমি 4টে বাজে করে দিই নাকি? হ্যাঁ কথা বলুন। ইয়া আইয়ুহার রাসূল, সূরা মায়েদার 70 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূল, বাস মুক্তাসার, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা। হে রাসূল, আপনার রবের পক্ষ হতে যাহা নাজিল করা হয়েছে আপনি পৌঁছে দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ পৌঁছে দেন মা উনজিলা, যাহা নাজিল করা হয়েছে। কি যাহা? আল্লাহ ওখানে বলেছিল ফেরেশতারা যখন বলেছিল অমুক তুমি হ্যান তেন, আল্লাহ বলছিল ইন্নী আলাম মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানে? আলীর বেলায়াত পৌঁছাবার জন্য আদমকে বানানো। আলীর বেলায়াত পৌঁছাবে এখানে, যাহা ওই যাহা আমি যাহা জানি। তো আল্লাহ বলছি আমি যাহা নাজিল করেছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ হতে যাহা নাজিল করা হয়েছে আপনি পৌঁছে দেন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি পৌঁছে না দেন বা করে, ওয়াইল্লাম তাফআল, যদি আপনি করে না দেন, করে না দেখান মানে করেও দেখাতে হবে, প্র্যাকটিক্যালও দেখাতে হবে, মুখে বলা হবে, প্র্যাকটিক্যালও দেখাতে হবে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আল্লাহ পাকের রিসালাত পৌঁছালেন না। আচ্ছা, রাসূল করে পাঠানো হয়েছে রিসালাত পৌঁছাবার জন্য। কি এমন কথা যেটা না পৌঁছালে পুরো 23টা বছরের রিসালাতই পৌঁছানো হলো নি? আর নবীর যদি রিসালাত না পৌঁছানো হয়, তা নবীর জন্যই তো আদম থেকে ঈসা বানানো, তাদেরও পৌঁছানো হলো।
মারাত্মক ব্যাপার। কি এমন কথা? এটার জন্যই কি এত কিছু করা? কাণ্ড দেখুন। তো আমি না বুঝলেও, আপনি না বুঝতে পারলো, আশেক মাসুক বন্ধু বন্ধু কথা হচ্ছে, তারা বুঝেননি। তাহলে নিশ্চয়ই আগে কথা হয়ে গেছে, মেয়েরা যে হয়ে গেছে, আমি ঠিক জায়গায় অর্ডার দেবো, সেখানে পৌঁছে দিও, নবী বুঝে গেছে এইখানে পৌঁছাতে বলছে। ছিল গদিরে ওখানে জনমানবের কোনো চিহ্ন নাই, মদিনার মক্কার বীজখানে জলাশয় ভূমি, হ্যাঁ, তো ওইখানে আল্লাহ অনেক বড় ঘটনা আছে। ওইখানে আল্লাহ নবী কি করলেন? আমি কি তোমাদের মাওলা নয়? তোমাদের জানা থেকে ওদিকে নিকটে নাই? আমি তোমাদের কাছে সব কিছু পৌঁছায়নি? বলে হ্যাঁ পৌঁছে দিয়েছেন। তো আমি কি তোমাদের কাছে রাজি? তোমরা কি আমার প্রতি রাজি? বা তো আমি কি তোমাদের প্রতি রাজি? পরস্পর কথা হওয়ার পরেই বেশ আমরা আপনার প্রতি রাজি, আপনি আমাদের প্রতি রাজি। বলে রাজি সেখানেই হবে। কোথায়? মাওলা আলী পাকের হাত ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাজালুন মাওলা। আমি 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 নবী মুহাম্মদ যার मौला, ये अली और तार मौला, यानी अली की विलायत पहुंचाने के लिए नबी को भी हाथ उठाना पड़ता। हामी जार मौला, अली और तार मौला। अब हाथ उठाया, अल्लाहुम्मा वाले मन वाला हुआ दे मन वादा हुआ। अल्लाह, अली को जिसने दोस्त बनाया तू भी उसका दोस्त बन जा, उसको दोस्त बना ले। और अली को जिसने दुश्मन, अली को जिसने दुश्मन बनाया तू भी उसको दुश्मन बना। तार माने अली दुश्मन, अल्लाह दुश्मन, अलीर दोस्त, अल्लाह दोस्त। अब अल्लाह कंप्लीट कर रहा है दिन को। क्या? আমি ছেড়েই যাচ্ছি মুক্তাসার যেটা বলার। আল ইয়াউমা, আজ আজ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে কামেল করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত এই মাত্র হজ করে এলো, এখনো ঘর পৌঁছায়নি, মদিনা মক্কার মাঝখানে গাদিরে সব হয়ে এলো, দিন কামেল হয়নি। या अय्युहाल्लाज़ीना आमनू दुखुलू फिस्सिल्मे काफ़ा, हे ईमानदारेरा তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পিছনে অনুসরণ করো না, কদমের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে প্রকাশ্য দুশমন কে? শয়তান। তাহলে আমরা গায়েবে শয়তান জিনকে জানি, প্রকাশ্য শয়তান কে? ইয়ানি আলীর যে দুশমন সে হলো প্রকাশ্য দুশমন। ঠিক আছে? আলীর যে দুশমন সে প্রকাশ্য শয়তান, অতএব তার কদম অনুসরণ করো না। তাহলে পরিপূর্ণ দাখিল হতে বলেছে। আর এখানে আল্লাহ কি বলছে? নামাজ আলীর বেলাতের মধ্যে, রোজা আলীর বেলাতের মধ্যে, यानी আলীর বেলাত হলো দ্বীনের পূর্ণাঙ্গ। জোরে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে তামাম করে দিলাম। এতক্ষণে বোঝা গেল যতই নিয়ামত আল্লাহ দিক, আলী হলো আল্লাহর নিয়ামত। আমি আলীর বেলাত হলো আল্লাহর নিয়ামত। আর আমরা রোজানা নামাজে গিয়ে পড়ি, বাইরে এসে মুখ ঘুরিয়ে নিয়ে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে নিয়ামত তাদের পথে চালাও, এটা সিরাতে মুস্তাকিম। কিন্তু আলী ওয়ালা যে নিয়ামত ওয়ালা ওলি, সেদিকে না গিয়ে মোল্লার দিকে দৌড়াই, হবে না? হ্যাঁ, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি দিন ইসলামে রাজি হয়ে গেলাম। তার মানে আলী যেখানে আল্লাহ রাজি সেখানে আলীর নিয়ামত, আলীর বেলাতওয়ালা নিয়ামত যেখানে আল্লাহ রাজি সেখানে আলী, যেখানে নিয়ামত সেখানে আলী, যেখানে আল্লাহ সেখানে আলী, যেখানে মুহাম্মদ সেখানে আলী, যেখানে কোরআন সেখানে আলী, যেখানে পূর্ণাঙ্গ ইসলাম সেখানে আলী। জাহাঁ নাই হুয়া শয়তান হ্যায়। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, খুব মুক্তাসারে শেষ করলাম। তাহলে রাজি কে? তাহলে আল্লাহ চেয়েছে নবী মুস্তাফাকে রাজি করতে। আবার আলীর বেলায়েতকে দিয়ে আল্লাহ আমাদেরকে বলছে তোমরা আলীর বেলায়েত মেনে নাও, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে গেলাম। তাহলে মুস্তাফা কে আল্লাহ রাজি করতে চেয়েছে, আর আলীর বেলায়েতকে দিয়ে আমাদেরকে রাজি হতে বলেছে। যদি আমরা আলীকে মেনে নিই তো আল্লাহ রাজি হয়ে গেল। অতএব আল্লাহ পাকের রেজা, মুস্তাফার রেজা পেতে গেলে একমাত্র উপায় সিরাতে মুস্তাকিমের
মূল দরজা হলো মাওলা আলী। কেন? আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে, নবী মুহাম্মদ সিরাতে মুস্তাকিমের উপরে, আর আলীও সিরাতে মুস্তাকিমের উপরে, সব নবী সিরাতে মুস্তাকিমের দিকে, আর শয়তানও আছে সিরাতে মুস্তাকিমের উপরে। এগুলো ইনশাআল্লাহ কোন সময় দিলে আমি কোরআন থেকে হাওলা দিয়ে যাব। সব কথাগুলো কোরআনে আছে। আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে, নবীও সিরাতে মুস্তাকিমের উপরে, আলীও সিরাতে মুস্তাকিমের উপরে, শয়তানও সিরাতে মুস্তাকিমের উপরে। আল্লাহ থেকে চেয়ে নিয়েছে। তাহলে শয়তান আছে। ভাই জান একটা কথা বলে দিই, বুঝে নেন, কিছু শুনেন না শুনেন। এই দুনিয়াবি দেহের রোগ হলে দুনিয়ার ডাক্তারকে দেখেন, কারণ আমরা খাওয়া দাওয়া করি কি দুনিয়ার জিনিস। তাহলে ডাক্তার আসবে দুনিয়ার ডাক্তার, মেডিসিন দুনিয়ার মেডিসিন থেকে দেবে। তাহলে দেহটা মরে গেলে যাবে কোথায়? দুনিয়াতে যাবে, মাটিতে যাবে। হ্যাঁ, আর রুহটা যাবে কোথায়? যেখান থেকে এসেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেখান থেকে। তাহলে রুহ, দেহের ডাক্তার দুনিয়ার ডাক্তার, গাজার ডাক্তার, রুহ ওখান থেকে এসছে। রুহ খারাপ হলে তার ডাক্তার, এই ডাক্তার বলবে ভাই মোর রুহ খারাপ, ভালো করে দে। এই ডাক্তার বলবে তুই পাগল, চলে যা, আমি রুহের ডাক্তার না দেহের ডাক্তার। রুহু যেখান থেকে এসছে ওখান থেকে আল্লাহ ডাক্তারও পাঠিয়েছে। অতএব রুহের যদি রোগ হয়, মুনাফিকিতা, শিরক, মুশরিকি, কুফরি, এই সমস্ত রোগকে নিরাময় করতে হলে উপর থেকে আল্লাহ রূহ পাঠিয়েছে। তো ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আলিউন ওয়ালিউল্লাহ, এরা হলো উপরের ওয়ালা ডাক্তার। তাই রুহের ডাক্তার উপরে যাবে। এদেরকে ভালো করতে হলে আল্লাহ ওয়ালা কোন, আলী ওয়ালা কোন ওলির কাছে গিয়ে নিরাময় করো, রুহের ডাক্তার পেয়ে যাবে, রূহ ভালো হয়ে যাবে। ভাইজান টপিক শেষ করলাম।